হাদিস পড়লাম কি, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় তাকে সাহায্য করো। সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমার ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা যায়, যদি জালেম হয় আমি কি করে সাহায্য করব? বিশ্ব নবী বললেন, তুমি তাকে জুলুম থেকে ফেরাও। তাকে যদি জুলুম থেকে ফিরিয়ে রাখতে পারো তাহলে তাকে সাহায্য করা হয়। আর যদি জুলুম করার জন্য কেউ কাউকে সাহায্য করা জেনে বুঝে কেউ যদি জানে যে লোকটা জালেম, এরপরও তার পক্ষে থাকে, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। এই 15.5 বছর যিনি পালিয়েছে আপনাদের পুত্রবধূ, জেলার জন্য, থানার জন্য একটা কলঙ্ক। আমার কুষ্টিয়ায় জন্ম, আমার একটু আফসোস লাগে মাঝে মাঝে, আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো। কারণ এই জেলাতে এমন একটা সমস্যা, সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি, কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। সারা বিশ্বে মনে হয় কুষ্টিয়ার এই জায়গাটা যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাঁজা খাওয়ায়। মহাস্থানগড়ে আছে, এটা পাহারা দিয়ে খাওয়ায়। তারপরও এটা এত নাম করা না। মহাস্থানগড় আমার মনে হয় বহির্বিশ্বে এরকম চেনে না, কিন্তু বাইরের বহু দেশে আমি লালনের মাজার, এই শয়তানরা সবাই চেনে। সব নিয়ে গেছে এখান থেকে। এখানে কেউ যেন আর আসবেন না ভাই, আমাকে ঘন্টা খানেক সময় দেন। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি, আমার আলোচনার বিষয় ক্ষমা। এটা খুব দামি বিষয়, যার জীবনে এটা নেই সারা পৃথিবীরও মালিক হয়ে যায়, ওই লোকটার জীবন ব্যর্থ। এই জন্য আমরা এটা কিভাবে পেতে পারি, আর আল্লাহ পাক জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন, এটা আজকে কোরআন থেকে শুনে আমাদের জীবনে আমরা সেট করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম, হাদিসের দুইটা ভাষা, অংসর আখাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, উভয় অবস্থায় তাকে সাহায্য করো। সাহাবী বললেন, হে নবী, আনসুরুহু মাজলুমান, আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাজলুম হয়। ফাকাইফা আনসুরুহু জালিমান, কি করে আমি সাহায্য করব যদি জালেম হয়? বিশ্ব নবী জানালেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া, তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো, এইটাই তার উপরে সাহায্য করা। আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দায় এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে, কিন্তু এরা ফেরে না, এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে। হাদিস, নবীদের কাছে একজন যুবতী মহিলা এসেছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি, এরপরে আমি গর্ভবতী হয়ে গেছি। নবীজি বললেন, এই কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে, হে রাসূল, সত্যি আমি আমার যৌবনের তাড়নায় নফসের ধোঁকায় পড়ে শয়তানের জালে ফেরে আমি গুনাহ করে ফেলেছি, আমি গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি এই গুনাহ থেকে আমারে মুক্ত করেন। আরে ভাই, সারা দেশে যে হুজুর যাই বলুক, আমার কাছে কেউ যদি তাওবা পড়ার জন্য আসে, আমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়াবো না, নবীর হাদিস থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি এইটা কাজে লাগাবো। রংপুরবাসী, এবার আপনার বিবেক দিয়ে বলেন তো, 1500 বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল জিনা করার পর, বলেছে আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে, নবীজিকে তাকে বলতে পারতেন না, ঠিক আছে তুমি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? তার তো আরব দেশের মানুষ, আরবি মাতৃভাষা, একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাগফিরুল্লাহ, তার মাফ হয়ে যেত নাকি? কিন্তু নবীজি ওটা করেননি, বললেন ঠিক আছে, যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও, এটা ডেলিভারি হওয়ার পরে আসবা, কারণ তোমার অপরাধ আছে, এই সন্তানের কোনো অপরাধ নেই। এই ভালো করে শুনবেন, আমি বেশি কথা বলছি না, খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি। মেয়েটা সন্তান হওয়ার পরে দৌড়িয়ে এসেছে, রাসূল এই যে আমার ছেলে। নবীজি বললেন ঠিক আছে, এক কাজ করো, ছেলেটা যতদিন দুধ না ছাড়ে 2 বছর পর্যন্ত বুকের দুধগুলো তাকে পান করাও, এরপরে আসো।
সত্য খাবার যখন খাওয়া শিখবে একা একা, ওই সময় জলদি আমার কাছে আসবা, তোমার আমি মুক্ত করে দেব। মেয়েটা এসেছে ছেলেটা নিয়ে, নবীজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন, না এর লালন পালনের দায়িত্ব। সাহাবী মহিলাদেরকে বললেন, একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। সবাই যখন পাথর মারতেছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা জোরে মারলাম, একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি ভৎসনা দিলাম, আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, এ কথা বলবা না, কারণ আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার অনশোচনা, তাওবা, এই মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায়, আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাটা। এদের পৃথিবীতে কোন জালেম যদি এইভাবে তাওবা করে, আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কে বুঝলেন রংপুরবাসী? এ মহিলা যতটুকু অপরাধ করেছিল, অপরাধের শাস্তি যেটা, সেটা পাওয়ার পর ওনার আস্তাগফিরুল্লাহ কবুল হয়েছে। কথা বলে না কেন? তাহলে এই 15.5 বছরে যারা অপরাধের সাথে জড়িত, বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ, আপনি না থাকলে বোঝানো যাবে না। আমি 10 দিনে অপারগ হয়ে গেছি। এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে, ওই কারণে যারা 10 বছর ছিল, যারা 8 বছর ছিল, কি অমানবিক নির্যাতন তাদের উপরে চলেছে। মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে, আমি আবার শুনতাম কান্নার। তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর, ওখানে ছিলাম। আসল যেটা ডিজিএফআই-এর ওই জায়গায় তো আরো ভয়ঙ্কর, যেখানে ব্যারিস্টার আরমান ছিল, আমান আজমি ভাই ছিল, যেখানে এম ইলিয়াস আলী বিএনপির এই নেতা ছিল, ওখানে কত মানুষের হাড় গোড়, কত মানুষ মারাই গেছে। আসার সময় দেখতাম মাঝে মাঝে কোন মোবাইল নাম্বার চোখে পড়ে, লেখা আছে, ভাই নাম্বারটা একটু বাইরে জানাবেন, আমি অন্তত বেঁচে আছি। 2 দিন 5 দিন না, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত পড়ে আছে। আর খাবার দিত সকালে পচা ছোলা, দুপুরে দিয়েছে একেবারে মাখানো ভাত, মনে হচ্ছে কেউ খেয়ে পারিনি, ফেলেছে। এইটা আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন, জেলখানায় মাঝে মাঝে আমার শোনাতেন, ভাই ফাঁসির এই কন্ডেম ছেলে আছে, তারপরও আসি, মনে হচ্ছে জান্নাতে আছি। এমন জায়গায় আমার রেখেছিল, এই পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে, এই লোহার বিশাল বিশাল শিকের সাথে আমার হাতকে ওরা শিকল দিয়ে বেঁধে দিত। আরে 2 মিনিট 5 মিনিট, 1 দিন 2 দিন পরে খুলে দিলে তো হয়। বছরের পর বছর এভাবে আমার রেখে দিয়েছে। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। কখন আজান হয়, কখন দিন হয়, রাত হয়, এটা যে কোন বছর, কত মাস, কোন তারিখ, আমি কিছু জানি না। আপনি বলেন তো কি অবস্থা তৈরি করেছিল তাদের উপরে। এই জালেম যারা, এর সাথে যারা জড়িত, তারা নাকি 10 দিন 12 দিন 15 দিন পর পর একবার দেখতে যেত। মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত, যে দেখ কেমন লাগে। আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের উপরে ওইটা চাপিয়ে দিয়েছে। আদালতের দিকে তাকান, এই দালাল সুমন, এই দরবেশ বাবা, এই নওগাঁর একজন ছিল সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী ছিল। গত পরশুদিন এক শয়তান ধরা পড়েছে। মৌলভীবাজারে বাড়ি, অপাধ্যক্ষ আব্দুল শহীদ। ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে, আর আল্লাহ জানে। যে লোকটা এত শিক্ষিত হতে পারে, তার বিবেক মরে যায় কি করে। তার বাড়ি থেকে এখন 3 কোটির উপরে টাকা পাওয়া গেছে, বস্তা ভর্তি। দেশের মানুষ না খেয়ে মরে, আর শয়তানদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। 85 ভরি স্বর্ণ পাওয়া গেছে। একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের? এটা মজারে। আল্লাহ বলেন, আমি ওদের হেদায়েত দিচ্ছি না, দেবও না।
আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান। আমরা মজলুম আছি, মাজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয়। সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি, যেন জালেম না হই। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ক্ষমা বলেছি, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পড়েছি। তাফসীর মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যতটুকু পারেন জবান খুলে আয়াতটুকু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে মিলে দৌড়াও। ওয়াসারিউ বহু বচন, একজন দুইজন না, সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, ওইটা আল্লাহর। এখানে দুইটা বিষয় পাওয়া যাচ্ছে। এই এদিকে তাকান। কেউ যদি মাপ পেতে চায়, বিষয় দুইটা, একটা হকুল ইবাদ আর একটা হকুল্লাহ। আপনি আল্লাহর সাথে কোনো দোষ যদি করে থাকেন, তার কাছে মাপ চাবেন। নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, এই বিষয়গুলো আমার আল্লাহর সাথে সম্পর্কিত। যদি এগুলো কেউ দুনিয়ায় না করে থাকে, সে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত, এটা আমার আল্লাহ মাফ করবেন না ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন। এই জন্য যারা মানুষের উপরে জুলুম করেছেন, তাদের অধিকার নষ্ট করেছেন, আগে তাদের কাছে যেয়ে স্বীকার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন। আর আমার ভয় লাগে এই কারণে, 15.5 বছর যাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন, তাদের অনেকেই কিন্তু 15.5 বছরে কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আপনি এখন তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য আপনি জালেম, আপনার সব শেষ। দুনিয়া আখিরাত আপনি হারিয়ে ফেলেছেন। অন্তত এইরকম পর্যায়ে আমরা যারা নেই, তারা এখন মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াচ্ছি। কম বেশি যদি এরকম আমাদের জীবনে কিছু হয়েও থাকে, অন্তত যারা বেশি আছে, আপনি তাদের কাছে যে মাফ চেয়ে নেবেন। হ্যাঁ, বাপ হিসাবে যদি সন্তানের উপরে জুলুম করে থাকেন, অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সম্পদ লিখে দেয়, আর মেয়েকে বলে, মা তোর জন্য আমি দোয়া করে দেব কাবা ঘর ধরে। আপনার জীবনও হজ কবুল হবে না, কারণ আপনি এই মেয়েটার হক নষ্ট করে হজে যাচ্ছেন। আগে তার জমি ফেরত দেন, টাকা দিয়ে দেন, এরপরে দোয়া করেন। কথা বলেন না কেন? আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছিল 10 দিন রিমান্ড দিয়েছে আদালত। ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার বাবা গ্রাম্য মানুষ, তাড়াতাড়ি করে ভয়ের চোটে 8 লাখ সঙ্গে সঙ্গে যেভাবে হোক ধার কর্জ করে দিয়েছিল। বলেছিল টাকা যদি বাকিটা আর 2 দিনের ভেতরে না দেন, 50টা মামলা দেব। বাবা কথা ঠিক রেখেছিল বাকি টাকা দিয়ে, কিন্তু ওই শয়তানরা কথা ঠিক রাখে নাই, পরের দিন আবার মামলা দিয়েছে। আপনি এরকম জুলুম করতে পারলেন, অথচ নিজে নিজেই মাঝে মাঝে আমারে বলতো, হুজুর আপনাদের কোনো দোষ নেই, এটা আমরা জানি, আপনি যে কোনো কিছুর সাথে জড়িত না এই মামলার, তাও আমরা জানি। তাহলে আপনি এরকম করেন কেন? 11 ঘন্টা আমারে টাঙিয়ে রাখলেন, আমার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে টাইট করে সেই শিকল দিয়ে বাঁধা, মাথায় ডান্ডা বেড়ি লাগানো, দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে রডের সাথে 11 ঘন্টা। দুপুর 2টায় নিয়ে গেছে, রাত 11:30টায় নিয়ে আসতেছে। 4 ওয়াক্ত নামাজ আমি এমনি আন্দাজে পড়েছি, আমি জানি না যে এখন দিন না রাত মাটির নিচে। আপনি এরকম করতে পারলেন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ হুজুর মাফ করে দেন, আগে ওই টাকা ফেরত দেন।
এরপরে 11 ঘন্টা আমি আপনাকে টাঙাবো, দেখেন কেমন লাগে, তারপরে আপনার মাফ হবে। এই জন্য বান্দার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, আল্লাহর কসম করে বলছি আপনার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। আমরা যারা এরকম অপরাধের সাথে জড়িত না, তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, এই দৌড়া ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া। যেই মানুষটা আল্লাহর ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গেল, এই মানুষটার জীবন আসল সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যে লোকটা 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছে। হ্যাঁ, এত আস্তে বলেন কেন? যেই লোকটাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে যাকে এগিয়ে দেয়, আল্লাহর দৃষ্টিতে তার জীবন সফল হওয়ার রাস্তায়। এখানে বহু মানুষ আছে আগে উল্টাপাল্টা সিনেমা দেখতেন, এখন আপনার মনের ভেতর একটা পরিবর্তন আসতেছে যে না, এই চোখের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই মনে করে আপনি এই গুনার কাজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন। আগে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন, এখন আল্লাহর দিকে তাকিয়ে ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছেন। যত অন্যায় কাজ আছে দুনিয়ায়, বিবেক বহির্ভূত কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, এগুলো যদি আল্লাহকে দিকে তাকিয়ে সাক্ষী রেখে আজকে একটা ছেড়ে দেন, আর জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে, মানবতার সেবা, শরীয়তের বিধানগুলো পালন করা, এগুলো যদি আস্তে আস্তে কেউ এগিয়ে যেতে পারে, আল্লাহর কোরআন বলছে তার জীবন সফল হওয়ার রাস্তায়। আপনি এবার নিজের সাথে দিয়ে মিলান যে আপনি আসলে এই রাস্তায় আছেন কিনা। আগে ঘুষ খেতেন, এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন। আগে সুদ খেতেন, এখন আপনি আস্তে আস্তে ওটা ছেড়ে দিচ্ছেন। এটা গ্রাম অঞ্চল আছে কিনা আমি জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 100 টাকা বেশি নেয়। এই এলাকায় আরম্ভ হয়ে গেছে। এই সুদের সাথে কারা জড়িত আছে হাত তোলেন তো। না, আমার মনে হয় এটা বলা ঠিক হলো না, কারণ এই এলাকায় এখনো শুরু হয়নি। যদি কেউ এই কাজে এখন থাকে, না খেয়ে মারা যান, তার জান্নাত পাবেন বলে আশা করা যায়। কিন্তু এই সুদের সাথে যদি কেউ জড়িত হয়, ও যেন মায়ের সাথে জেনা করে আসবে। আপনি কি ভাবতে পারেন যে মায়ের সাথে এই কাজ কোন শয়তান ছেলেও করতে পারে? অথচ ভালো মানুষ করতেছে। সুতরাং এই কাজ যারা আছেন, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 1100 টাকা পায়। হ্যাঁ, 200 এদিকে আরো বেশি। আমি আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই। আর আপনি এই কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেন। এই যে 1 বিঘা জমি দিয়ে রাখে, 1 বছর পরে মনে করেন 60,000 টাকা আমাকে দিল, 1 বিঘা জমি আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি চাষ করে খান। এটারে বাংলায় কি বলে লেখা? এই সিস্টেমে আছেন কারা চাষ করছেন হাত তোলেন তো। এই একজন। আপনি কি এটা বুঝে করেন না কি আন্দাজে করেন? এটা বোঝেন না যে এটা সুদ হয় না? আপনি তার মানে জানেন। আপনার এই দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, নামাজ দিয়ে হবে না। আপনার মায়ের সাথে জেনা করার গোনা আমল নামায় উঠছে। সুতরাং এই সিস্টেমে যারা আছেন, জমি জায়গায় বর্গা দেওয়া, বন্ধক দেওয়া, কর দেওয়া, এই সিস্টেম পাল্টানো লাগবে। ইসলামের একটা সিস্টেম আছে, ওইটা করতে গেলে অনেকে বলে শুধু লস হয়ে যায়। না, আমি 1 বিঘা জমি আপনার কাছ থেকে নিলাম, টাকা আমি দিয়ে দিলাম। যখন আপনি টাকা ফেরত দেবেন আমারে, মনে করেন 60,000 বললাম, তখন আপনি হয়তো 5-7 হাজার 10,000 টাকা আপনাকে 1 বছর 2 বছর 3 বছর যা করে খাবেন, এরপরে নেওয়ার সময় টাকাটা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে আমি জানি মনে হয় এলাকায় এগুলো চলে না, খালি হ্যাঁ নে। এটা সারা দেশের অবস্থা একই, মানুষ জেনে শুনে পায়খানা খাবে। আরে ভাই, আপনি তো ক্ষমা পেতে চান। আপনি যার জন্য এই এরকম অবৈধভাবে টাকা ইনকাম করছেন, আমি সহ যারা বাম হাতের এই অবৈধভাবে ইনকাম আমরা করি, কি করি বলেন তো? টাকা পয়সা উপায় করি। এই টাকা পয়সা গুলো বিশাল স্তূপ মনে করেন হয়ে গেল, এগুলো তো আমি সব ভোগ করতে পারবো না। হয় আমার মেয়ে, আমার ছেলে, আমার বউ, কথা বলেন না কেন? আমার অবৈধ ইনকাম দিয়ে তারা আনন্দ ভোগ করার জন্য 2 পায়ে খাড়া।
কিন্তু আমার এই অনকামের জন্য যে অপরাধ, যে পাপ, একটা পাপও আমার বউ নেবে না। কার বউ এ পাপ নেবে আগে আজকে রাত্রে জিজ্ঞাসা করবো। যদি বলে হ্যাঁ তুমি যা করো করো, আমি অর্ধেক নেবো, আপনি আরো 100 ভাগ 80 মাইল দেখে পড়ে। কিন্তু ও যদি বলে তুমি কিভাবে কি করবা আমি জানি না, তোমার একটা পাপও আমি নিতে রাজি না, তাহলে আপনার এই পাগলামি বন্ধ করা লাগবে। আপনি পাগলামি করছেন। আমরা পাগল হয়ে থাকবো না, পাগল ভালো হব। এক কথা বলে না কেন? দুনিয়া একদিকে চলে যাক, এই সুদের সাথে যে সমস্ত কারবার আছে, ব্যাংকিং হোক আর জনগণের সাথে হোক, আজকে থেকে তওবা করে ফিরে আসবো। তাহলে এই মাহফিল শুনতে এসে লাভ হবে, তাছাড়া কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান হয়ে যাবে, আপনার কোনো লাভ হবে। আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে। আমরা তো দৌড়াচ্ছি ক্ষমা পাওয়ার জন্য। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন ক্ষমার দিকে, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ আমাদের জন্য একটা বিশাল বাগান বানিয়ে রেখেছে, আমি সত্যিই যদি দৌড়ি ওই বাগানে পৌঁছাতে চাই, তাহলে আমার এই ক্ষমা দুনিয়ায় পেয়ে তারপরে দেওয়া লাগবে। এজন্য আমাদের সব সময় টেনশন, চিন্তায় থাকা দরকার, আল্লাহ আমি মাপ পেয়েছি তো। যে মানুষগুলোর এই চিন্তা ছিল, এই মানুষগুলোর জীবনের দিকে একটু তাকান। হযরত আবু বকর সিদ্দিক, তিনি জান্নাতের জিন্দা অবস্থায় গ্যারান্টি পেয়েছিলেন, দুনিয়ায় জীবিত অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন যে তুমি জান্নাতি। মসজিদে নববীতে অসময়ে যে তিনি শিশুর মতো অঝর নয়নে কাঁদছিলেন, নবীজি বললেন অসময়ে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করেছে তো, আমি কি জান্নাত পাবো সত্যি? ওই সময় আল্লাহ সূরা রহমানের আয়াত নাযিল করে তাকে ডবল সান্ত্বনা দিয়েছেন। অলিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি সত্যি আল্লাহকে ভয় করে, অপরাধ করার ক্ষমতা থাকার পরও তাকে ভয় করে ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ তারে মেহমানদারি করাবেন জান্নাতুল মাওয়া দিয়ে, তার আশ্রয় স্থল বানাবেন। ওইটা সূরা রহমানের ভেতরে আছে, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন মানুষ যদি সত্যি তার রবকে ভয় করতে পারে, এই ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ আমি মাপ পাবো তো, জান্নাত পাবো তো। আবু বকরকে যেমন আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের এই দৃশ্যের জন্য, তোমার আমি ডবল জান্নাত দিয়ে দিলাম। তাম পৃথিবীর মানুষের জন্য একটা করে জান্নাত পাবে। হযরত সিদ্দিক আকবর আবু বকর এই অনুশোচনা করার কারণে জান্নাত পাবে ডবল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানের জন্য সময় আমাদের এখন সীমিত অবস্থায় আছে হাতে। আমরা সব সময় এই টেন্ডেন্সিতে থাকি, এই প্রেশানে থাকি, আল্লাহ আমাকে মাফ করবা তো। যার ভেতরে যত বেশি এটা পয়দা হবে, তার দুনিয়ার জীবন তত পরিচ্ছন্ন হবে, তার গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। পৃথিবীর এই জমিনটা যে ধোঁকা, তার কাছে পরিষ্কার হবে। চেয়ার বলেন, বউ বলেন, অর্থ সম্পদ বলেন, সবকিছু আল্লাহর ভাষায় যেহেতু ধোঁকা, এই ধোঁকাটা তখন সামনে এসে দাঁড়াবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। এজন্য আমরা অন্ধকারে যারা পড়ে আছি, আমি সহ প্রত্যেকে যেন আমরা থামি। আপনার স্ত্রী কিন্তু সত্যি ধোঁকা। আপনি আজকে মারা যান, দেখেন একদিনও আপনাকে আর রাতে পাহারা দেবে না, বলবে জিন আসবে। অথচ এর জন্য আপনি বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিলেন। যেই সন্তানের সুখের জন্য তাকে একটা ভালো বাইক কিনে দেবেন, তাকে একটা মোটর যান কিনে দেবেন, এই জন্য আপনি বৈধ অবৈধ দেখেননি। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় বাম হাতের ইনকাম করেছিলেন। আপনার এই অবৈধ টাকা নিয়ে এসে হয়তো বাইক আরামে চড়বে, মোটর যান চড়ে বেড়াবে। এর জন্য যে অপরাধটা হয়ে গেল, এইটার ভাগ আপনার ওই ছেলে নেবে না, কবরে আপনারই মগুর খাওয়া লাগবে।
আমাদের পরিবর্তন আসা দরকার। এখন আমরা ক্ষমা পেতে চাই, কারণ যারা ক্ষমা পাবে আল্লাহর কাছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ তার জান্নাতকে প্রস্তুত করে রাখতেছেন। উইদ্দাতিল মুত্তাকিন, আমি তো জান্নাত তাদের জন্য বানিয়ে রাখলাম যারা আমার ক্ষমা পেয়ে দুনিয়া থেকে আসবে। আপনি নিজের কাছে এখন ভাবেন তো, আপনি আসলে ক্ষমা পেয়েছেন কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন সকালবেলা অঝোর নয়নে ঘরের দরজা বন্ধ করে কাঁদছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলা গেলাম, সবাই দেখে বিভিন্ন আনন্দে মেতে আছে, কিন্তু কান্নার আওয়াজ আসে খলিফার ঘর থেকে। দরজায় নাড়া দিলাম, ভেতর থেকে আওয়াজ এলো কে? বাইরে থেকে বললাম, খলিফা, আমি আবু হুরায়রা এসেছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আজকে সবাই আনন্দে আছে, আপনি কাঁদেন কেন? হযরত ওমর দরজা খুলে দিলেন, দেখলাম দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে, সেজদায় পড়েছিল। আমারও বলছে, আবু হুরায়রা, ঈদ মানে খুশি আনন্দ, তাদের জন্য যে মানুষগুলো 30টা রোজা কবুল হয়ে গেছে, যারা এই গ্যারান্টি পেয়েছে যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমি ওমর এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে আল্লাহ আমাকে মাফ করেছে কিনা, তা আমি কি নিয়ে আজকে আনন্দ করব? রংপুরবাসী তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তাদের টেন্ডেন্সি ছিল কি, তাদের চিন্তা ভাবনা ছিল কি, আর আমরা কোন লাইনে আছি? এটা শুধু আপনাকে বলছেন, আমার নিজের জন্যও বলছি। আমার নিজেরও পরিবর্তন হওয়া লাগবে এখন থেকে। কখন? এখন থেকে। তাদের জীবনটার দিকে তাকালে আমাদের জীবন পরিবর্তন হতে কিছু না কিছু বাধ্য। ছেলেটাকে তিনি মাদ্রাসায় দিলেন, এরকম মক্তব মাদ্রাসায়। হযরত আব্দুল্লাহ